দুবাইয়ে দেশের পতাকা উড়িয়ে ঘরে ফিরল উদয়নারায়ণপুর কলেজের ছাত্রী। আন্তর্জাতিক স্তরের একাধিক বিষয়ভিত্তিক যোগাসন প্রতিযোগিতায় সোনা ছিনিয়ে এনে দেশের মুখ উজ্জ্বল করেছে উদয়নপুরের কলেজ ছাত্রী সুস্মিতা দেবনাথ ওরফে রাই। সোমবার রাতে উদয়নারায়ণপুরের বাড়িতে এসে পৌঁছয় সে। স্বাভাবিকভাবে খুশিতে ডগমগ উদয়নারায়ণপুরবাসী। 2023 সালের সেপ্টেম্বর মাসে ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যোগাসন স্পোর্টস ভারত আয়োজিত ন্যাশনাল প্রোগ্রাম যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় সোনা, ট্র্যাডিশনাল যোগাসন প্রতিযোগিতায় রূপা এবং স্লো আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়েছে এই মেয়ে। উদয়নারায়ণপুর মাধবীলতা কলেজের ফিজিক্যাল এডুকেশন বিভাগের চতুর্থ সেমিস্টারের পড়ুয়া সুস্মিতা দেবনাথ। জাতীয় স্তরে বাজিমাতের পরেই সুস্মিতার কাছে সুযোগ আসে আন্তর্জাতিক স্তরে অর্থাৎ তৃতীয় এশিয়ান যোগাসন স্পোর্টস কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। চলতি বছরের গত 25 থেকে 27 জুন পর্যন্ত যার আসর বসেছিল সংযুক্ত আরব আমির শাহিতে। আর সেই প্রতিযোগিতায় ভারতবর্ষ থেকে পশ্চিমবাংলার হয়ে প্রতিনিধিত্ব করে হাওড়া তথা উদয়নারায়ণপুরের সুস্মিতা দেবনাথ গর্বে মুখ উজ্জ্বল করল সকলের। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আবারও বাজিমাত করে দেয় সে। আর্টিস্টিক, ট্র্যাডিশনাল এবং রিদমিক তিনটি বিভাগেই দেশের হয়ে স্বর্ণ পদক প্রাপ্ত করেছে সে। এখানেই শেষ নয়, 18 থেকে 21 বিভাগীয় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে দ্বিতীয় স্থান দখল করে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করেছে সে। বাবা পেশায় রেডিমেড পোশাক বিক্রেতা, মা মামনি দেবনাথ পেশায় একটি বেসরকারি ব্যাংকের অস্থায়ী কর্মচারী। মাত্র 10 বছর বয়স থেকেই যোগাসনের প্রতি ঝোঁক এবং সেখান থেকেই বর্তমানে প্রয়াত শিক্ষক অরূপ মান্নার যোগাসন স্কুলে ভর্তি হওয়া। বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই যোগাসনকে প্রাত্যহিক জীবনের অভ্যাসে পরিণত করে নিয়েছিল সে। আর সেই অভ্যেস এবং কঠোর অধ্যাবসায়ের জেরেই মাত্র 21 বছর বয়সেই আসলো সাফল্য। বর্তমানে গৌরাঙ্গ সরকারের কাছে যোগাসনের প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর থেকেই মাত্র 16 বছর বয়সে রাই যোগা একাডেমি নামে একটি যোগাসন শেখানোর স্কুল শুরু করেছে সে। সেখানে বর্তমানে মোট 100 জন ছাত্রকে নিয়মিত যোগাভ্যাস করায় রাই। মা বাবা, আত্মীয় পরিজনদের পাশাপাশি রাইয়ের এই সাফল্যে খুশি তার খুদে শিক্ষানবিশরাও। মেয়ের সাফল্য প্রসঙ্গে মা মামনি দেবনাথ জানান, ছোট থেকেই মেয়ের যোগাসনের প্রতি ঝোঁক। আমরা কোনোদিন এতে বাধা দিইনি। ও সম্পূর্ণ নিজের চেষ্টাতেই আজকে এই সাফল্য লাভ করেছে। ও আরো বড় হোক আর জীবনে আরো সফল হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। যদিও রাই জানায় যোগা থেকেই ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের পাশে থাকতে চায় সে। মানে অন্যরকম এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি এটা আমি আশা করেছিলাম যে গোল্ড আনবো, কিন্তু আমি সত্যি বলতে কি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের ফার্স্ট রানার আপ এতটুকু মানে আমার নিজের প্রতি ভরসা ছিল না, কিন্তু সেই ভরসাটা আমার ফ্যামিলি, আমার মা, আমার টিচার আমাকে দিয়েছে। আমার মায়ের ছোট থেকে স্বপ্ন ছিল যে ইন্টারন্যাশনাল আমি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হব কি ফার্স্ট রানার আপ হবো, তো সেটা পেয়ে মানে আমার স্বপ্নটা মানে সত্যি হয়ে গেছে। ছোট থেকে এত স্ট্রাগল, এত কিছু মানে আমার ফ্যামিলি আর আমার টিচার। আমি ফার্স্ট যেখানে শিখতাম উনি মারা গেছেন, ওনার নাম হচ্ছে যে অরূপ মান্না। তো সেকেন্ড বার যেখানে শিখতে গেলাম উনিও আমার ন্যাশনালের সময় মারা গেলেন আমার খেলাটা। যাই হোক, খেলো ইন্ডিয়া গেমটা দেখে যেতে পারলেন না। ওনার নাম ছিল অরুণ দাস, আর এখন যিনি আমার শিক্ষক বর্তমানে উনি হচ্ছেন গৌরাঙ্গ সরকার। ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? আমি অ্যাকচুয়ালি জব করতে চাই না, আমি একটা কোম্পানি খুলতে চাই, অ্যাসোসিয়েশন ক্রিয়েট করতে চাই। ওখানে ওই কোম্পানিতে আমি যোগার মাধ্যমে চালাবো, আর ওখানে আমি যোগা ইনস্ট্রাক্টরদেরকে নিয়োগ করব। আমি আমার আন্ডারে ওদেরকে জব দিতে চাই। মানে এই বেকারত্বের যুগে চাকরি নিজে করতে চাই না, চাকরি দেওয়ার জন্য রাই আগ্রহী। হ্যাঁ, আমি এই বিষয়ে ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার যাতে ভাবে, তাদের সরকারের উদ্দেশ্যে কি বলবেন? সরকার উদ্দেশ্যে আমি বলবো যে খেলো ইন্ডিয়া, যেহেতু আমি গেমটা খেলে এসেছি, আমি জানি ওখানে মোদী সরকার এটি প্রমোট করছেন, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মমতা সরকারও এটা প্রমোট করছেন। তো আগামী দিনে যতটা দেখা যাচ্ছে যে যোগার ভবিষ্যৎ অনেকটাই বেশি, অনেকটা সুন্দর। মেয়ে আবার অনেক স্ট্রাগল করেছে, তার সাথে আমিও অনেক অবশ্যই পরিশ্রম করেছি। যে একটা মা হয়ে যা যা করণীয় আমি সবটাই করেছি ওর জন্য।
তো আজকে ওই সাকসেস দেখে যে আমি যে মানে পরিশ্রমটা বা আমার ফ্যামিলি, আমার 2 ভাই, মানে একটা হলো পাপ্পু, একটা হলো উজ্জ্বল, এরা অনেক করেছে আমার ফ্যামিলির জন্য, মানে আমার ছেলে মেয়ের জন্য অনেক করে, স্ট্রাগল করে ওরাও, এখন ওরা তো করে থাকলে আমি যাচ্ছে। life এ এই জায়গায় যে জীবনে আসতে দেখতে পারতাম পেতাম না। না। তো আজকে মেয়ের মানে কি বলে একটা ছোট ঘরে ভাড়া থাকতাম, সেই ভাড়া ঘর থেকে মেয়ে আজকে মানে কি বলবো অনেক কষ্টে ওকে মানে পরিশ্রম করেই মেয়েটা জোগাড় চান্স পেতো না, যে একটুখানি ওকে প্র্যাকটিস করার মতন জায়গা ছিল না, সেই জায়গা থেকে আজকে আমার মেয়ে এই জায়গায়, যাই হোক একটা ছোট কুড়ে ঘর এখন হয়েছে আছে। তো আমি তো খুব খুশি, হ্যাপি। আমি এটাই চেয়েছিলাম, মা তুই একটা আমার একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আর মেডেল মা তুই এনে দে। ও এতটা যে মানে এনে দেবে সেটা আমি ভাবতে পারিনি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।